উনি তো আমাদের মুখ্যমন্ত্রী এবং তার দল, মানে আমি আর শাসক পক্ষ বলি না, এটা তো একটা দল। হ্যাঁ, এটা একটা কর্পোরেট দল, কি কি দল আমরা জানি না, যেখানে অন্য কোনো দল প্রবেশ করতে পারে না। তারা তো কনস্ট্যান্টলি শিল্পীদের অপমান করে চলেছেন। কদিন আগে আমাদের প্রিন্সেপ ঘাটে একটি বাউলদের আমরা সম্মানিত করব এরকম ঠিক করে তারা সব দূর দূরান্ত থেকে এসেছিল, তাদেরকেও হঠাৎ লাস্ট মোমেন্টে একদম সবাই এসে পড়েছে। আমরা সবাই তৈরি তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং তাদের মোটিভেট করার জন্য। তো অল অফ আ সাডেন বললো যে না, আপনাদের কোনো রকম ভাবে অনুমতি দেওয়া যাবে না, অথচ প্রায় 1.5-2 মাস আগে থাকতে সে অনুমতি নেওয়া হয়েছে, আর ওটা তো কেন্দ্রীয় সরকারের জায়গা। যাই হোক, আমরা অত্যন্ত ভদ্র মানুষ বলে সেদিনকে ওখান থেকে চলে এসেছিলাম। এতগুলো শিল্পীর মান সম্মানও ডিপেন্ড করছিল। তা উনি কনস্ট্যান্টলি শিল্পীদের উনি অপমান করে চলেছেন, এবং আমি বলবো না যে তার কাছে যারা আছেন তারা কতটা যোগ্য বা তারা কতটা অযোগ্য, সেসব বলার মতো আর আমাদের সেই অ্যাটিটিউডও আর নেই। কিন্তু শিল্পীদের দয়া করে অপমান করবেন না। আমি শাসক পক্ষকে এবার সাবধান করে দিলাম, দয়া করে অপমান করবেন না, কারণ অপমান সইতে সইতে শিল্পীরা, শুনুন, আপনারা যাবেন আসবেন, আমরা বেঁচে থাকবো আমাদের কীর্তিতে। শিল্পীকে অপমান করবেন আর ঈশ্বর আপনাদের উপর পুষ্পবৃষ্টি করবে তা কিন্তু নয়। সব দেখছেন, যেমন মানুষ দেখছেন তেমনি আপনারা তো আবার রাজা রামকেও তো আপনারা বিশ্বাস করেন না, সবাই সবকিছু দেখছেন। রামকে এইভাবে অবজ্ঞা করছেন, রাম ভার্সেস আপনি আমার মা দুর্গা করে দিচ্ছেন, মানে রামের হাত দিয়ে যার পুজো হলো এইভাবে মার্জিনালাইজ করছেন, যেভাবে হিন্দু মুসলমান আপনারা মার্জিনালাইজ করছেন, সেভাবে সবার মধ্যে ভাগ করলে তাকে আর হয়? বিভেদ সৃষ্টিকারী একটি সরকার যারা অদ্ভুতভাবে প্ররোচিত করছেন অন্যদের, এই কাজটি আর করবেন, এবং শিল্পীকে অসম্মান করবেন না। আপনারা হয়তো জানেন না, রাজ কাপুরের পরে, একমাত্র রাজ কাপুরের পরে একমাত্র যে অভিনেতা রাশিয়া, ইউক্রেন এবং বহু বহু জায়গায় যাকে নিয়ে নাচানাচি হয়, তুমুল হুল্লোড় হয়, তার নাম মিঠুন চক্রবর্তী। আর আপনি বলেছেন কে চেনে, কে কি কে গণ্ডমূর্খ? উনি যদি গণ্ডমূর্খ হয় তাহলে তো মূর্খতার সংজ্ঞা আমাদের বদলে দিতে হবে, তাই না? আর আপনি বলেছেন উনি কোনোদিন ভারী চাল কি লাল চাল কি একটা বলেছেন, আপনি খান রোজ মোটা চালের ভাত, আপনারা খান, যার যেরকম সামর্থ্য সে সেরকম খাবে। এবং আমরা জানি মিঠুনদা যখন মুম্বাইতে গেছিলেন কিভাবে প্রচন্ড পরিশ্রম করে, কি তার স্ট্রাগল, ভয়ঙ্কর স্ট্রাগল, সেইখান থেকে সে আজকে পদ্ম অ্যাওয়ার্ডি। তাহলে কোথায় তাকে নমস্কার করবেন, কোথায় তাকে কনগ্রাচুলেট করবেন, কোথায় অভিনন্দনে ভরিয়ে দেবেন আপনি এবং আপনার দল এবং শাসক পক্ষ? সেটা না করে যেহেতু আপনার দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়েন করেছে, তখনই অত গালাগাল করতে হবে? আর আপনারা যাদের পুষে রেখেছেন সেই সব মানুষগুলো যা নয় তাই বলছে, মানে আমাদের অভিনেতাদের নামে কলঙ্ক তারা। সুতরাং কলঙ্কতে দিয়ে যদি আপনি দল ভারী করেন তাহলে সেটা আপনাদের ব্যাপার।